হ্যালো বন্ধুরা, আপনাদের দেখছেন সমর অফিসিয়াল ফাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা জেনে নেব অন্নপূর্ণা ভাণ্ডারের ভুয়ো ওয়েবসাইট নিয়ে সাবধানতা। 1 জুন থেকে ব্যাংকে টাকা আসবে। তো অন্নপূর্ণা ভাণ্ডার কীভাবে পাবেন এটাই জানাচ্ছে সরকার। কারা পাবেন, কত টাকা মিলবে, কীভাবে আবেদন করতে হবে, পুরনো লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগীরা কী করবেন, বিস্তারিত এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। সঙ্গে থাকুন, ভিডিওটি আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদের সাবধানতা অবলম্বন করতে বলবো, কারণ কোনো রকম ভুয়ো ওয়েবসাইট বা লিঙ্কে আপনারা ক্লিক করবেন না। শুধুমাত্র সরকারি ওয়েবসাইটই ব্যবহার করবেন। বিজ্ঞপ্তি কী হচ্ছে, জানানো যাচ্ছে যে রাজ্যের মহিলাদের জন্য নতুন আর্থিক সহায়তা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্য সরকারের ঘোষণার পর থেকে সাধারণ মানুষের মনে একাধিক প্রশ্ন ঘুরছে। কারা পাবেন, কত টাকা মিলবে, কীভাবে আবেদন করতে হবে, পুরনো লক্ষ্মী ভাণ্ডারের সুবিধাভোগীরা কী করবেন, সেই সমস্ত প্রশ্নের উত্তরসূত্রের খবর অনুসারে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। আমরা জেনে নেব অন্নপূর্ণা ভাণ্ডার কী। অন্নপূর্ণা ভাণ্ডার হলো রাজ্য সরকারের নতুন মহিলা কেন্দ্রিক আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে পাঠানো হবে। এই নিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল কী বলেছেন বিস্তারিত আলোচনা করব। তো বর্তমানে যারা লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাচ্ছেন তাদের সকলেই অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় আনা হবে। সম্পূর্ণ অর্থ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটির মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন আগামী জুন মাস থেকে টাকা অ্যাকাউন্টে পৌঁছাতে শুরু করবে। তবে তার আগে উপভোক্তাদের তালিকা খতিয়ে দেখতে একটি বিশদ পর্যালোচনা করা হবে। অবশ্যই এটি একটি সিস্টেমের মধ্যে হবে, বিশেষ করে যাদের নাম ইতিমধ্যে বাদ পড়েছে, মৃত ব্যক্তি বা দেশের নাগরিক নন এমন কেউ ভুলবশত সুবিধা পাচ্ছেন কিনা তা যাচাই করা হবে। সেই প্রক্রিয়ার পরেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন কী হতে চলেছে, সিস্টেমটি কীভাবে আসতে চলেছে, কবে থেকে সুবিধা পাবেন আর কবে থেকে প্রকল্প চালু হবে। 1 জুন থেকে চালু হবে প্রকল্পটি। 1 জুন থেকে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 2026 সালে 1 জুন থেকেই এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটি চালু হতে চলেছে। কবে থেকে চালু হবে? রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী 2026 সালে 1 জুন থেকে প্রকল্প চালুর পরিকল্পনা চলে। প্রথমত মন্ত্রিসভার বৈঠকে এই ঘোষণা হয়। কত টাকা পাবেন উপভোক্তারা? এই প্রকল্পে প্রত্যেকে যোগ্য মহিলারা মাসে 3,000 টাকা করে পাবেন। বছরে মোট 36,000 টাকা দেওয়া হবে। এবার আমরা দেখে নেব কারা এই সুবিধা পাবে। এই সুবিধাটি কারা পাবে এই সুবিধা। সরকার জানিয়েছে সরকারি ঘোষণায় জানানো হয়েছে পশ্চিমবঙ্গের যোগ্য প্রাপ্তবয়স্ক মহিলারাই সুবিধা পাবেন। সরকারি ঘোষণা জানানো হয়েছে পশ্চিমবঙ্গের যোগ্য প্রাপ্তবয়স্ক মহিলারা এই সুবিধা পাবেন। তবে চূড়ান্ত গাইডলাইন এখনও প্রকাশ হয়নি। লক্ষ্মী ভাণ্ডারে উপভোক্তাদের কি নতুন করে আবেদন করতে হবে? হ্যাঁ, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জেনে রাখা অবশ্যই জরুরি। লক্ষ্মী ভাণ্ডারে উপভোক্তাদের কি নতুন করে আবেদন করতে হবে? প্রাথমিকভাবে জানানো যাচ্ছে যারা আগে থেকে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তাদের অনেককেই স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তরিত করা হতে পারে, যদিও এই বিষয়ে চূড়ান্ত সরকারি নির্দেশিকা রয়েছে। কী নথি লাগতে পারে, কী নথি লক্ষ্মী ভাণ্ডার অন্নপূর্ণা ভাণ্ডার নিতে গেলে কী নথি লাগতে পারে? সরকার এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করলেও সম্ভবত নথির মধ্যে থাকতে পারে আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার লিঙ্ক মোবাইল নাম্বার, ভোটার কার্ড বা রেশন কার্ড, বাসস্থানের প্রমাণপত্র এবং এইগুলি লাগতে পারে। এখন আমরা জেনে নেব কীভাবে আবেদন করা যাবে। আবেদনটি কীভাবে করা যাবে? সরকারিভাবে এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। অনলাইনে এবং দুয়ারে সরকারের শিবির এই দুটির মধ্যে আবেদন গ্রহণ করা হতে পারে বলে সূত্রের খবর। কোনো অফিসিয়াল ওয়েবসাইট চালু হয়েছে? এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দিষ্ট ওয়েবসাইট চালু হয়নি, তাই সোশ্যাল মিডিয়ায় বা ভুয়ো লিঙ্কে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। অবশ্যই বুঝতে পারছেন, আপনাকে সকলকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। এই ভুয়ো ওয়েবসাইট নিয়ে কেন সতর্কতা? ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডারের নামে একাধিক ভুয়ো ওয়েবসাইট প্রতারণার অভিযোগ সামনে এসেছে। পুলিশ জানিয়েছেন সরকার এখনও কোনো অনলাইন
ফর্ম প্রকাশ করেনি, তাই ওটিপি, ব্যাঙ্ক ডিটেলস, আধার তথ্য অপরিচিত সাইটে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন, আপনারা যে কোনো সাইটের লিঙ্ক খুলবেন না, মানে ওপেন করে ওখানে আপনাদের তথ্য শেয়ার করবেন না। লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে আসছে অন্নপূর্ণা ভাণ্ডার, এটা সকলেরই জানা আছে। রাজনৈতিক মহলে জোর জল্পনা থাকলেও সরকার জানিয়েছেন পুরনো প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে আলাদা সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক ক্ষেত্রে পুরনো সুবিধা বজায় থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। কবে বিস্তারিত গাইডলাইন প্রকাশ হতে পারে? সরকারি সূত্রে খবর, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতি ও যোগ্যতার মানদণ্ড প্রকাশ করা হতে পারে। জুন মাস থেকেই প্রকল্পের বাস্তবায়নের প্রস্তুতি শুরু হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটু লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ধরনের আরও আপনাদের আপডেট খবর আমি নিয়ে আসবো। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।